গরম পড়তে না পড়তেই অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন হোমমেড আইসক্রিমের রেসিপি শেয়ার করার জন্য। তাই আজ শেয়ার করব এক্কেবারে সিম্পল একটা হোমমেড ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। এটা খুব বেসিক একটা আইসক্রিমের রেসিপি এবং এই রেসিপি ফলো করে আরো অনেক রকমের আইসক্রিম বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো গতকালকেই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম মাত্র ১ কাপ দুধ দিয়ে কয়েক মিনিটে তৈরি করে নেওয়া হোমমেড কনডেন্স মিল্কের রেসিপি। যারা দেখেননি রেসিপিটা দেখে নিতে পারেন। তো সেখান থেকেই আজকের রেসিপিটা শুরু করছি আমি। কনডেন্স মিল্ক তৈরি করার পর যে বাটিটাতে আমি ছেঁকে নিয়েছিলাম কনডেন্স মিল্কটা, সেই বাটিটাই আমি এখানে আইসক্রিমের মিশ্রণটা তৈরিতে ব্যবহার করব। তো ওই বাটিটার মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ প্যাকেট পরিমাণে ফ্রেশ ক্রিম। এখানে ২৫০ ml ফ্রেশ ক্রিম রয়েছে। আর এর সাথেই হেভি হুইপিং ক্রিম আমি এখানে দিয়ে দেব ২ থেকে ৩ টেবিল চামচ মতো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, বাড়িতে থাকলে দেবেন, না থাকলে শুধু ফ্রেশ ক্রিম দিয়েই কিন্তু খুব সুন্দর আইসক্রিম তৈরি করা যায়। তো এবার এই ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বা কোনো তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারের হুইস্কার ব্যবহার করলে এটাতে একটু সময় বেশি লাগবে, আর ইলেকট্রিক বিটার ব্যবহার করলে ৪ থেকে ৫ মিনিট এটাকে বিট করলেই কিন্তু ক্রিমটা খুব সুন্দর ফ্লাফি এবং লাইট হয়ে যাবে। আমি আইসক্রিম বাড়িতে প্রচুর পরিমাণে বানাই এবং বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করি। আর তাতেই আমার মনে হয়েছে ফ্রেশ ক্রিমের সাথে সামান্য একটু হেভি হুইপিং ক্রিম যদি মিশিয়ে নেওয়া হয়, তাহলে আইসক্রিমের টেক্সচার কিন্তু একেবারে পারফেক্ট হয়। শুধু হেভি হুইপিং ক্রিম দিয়ে আইসক্রিম বানানো হলে সেটা কিন্তু অনেকটা বেশি হেভি হয়ে যায়, মানে সেই আইসক্রিম খুব বেশি খাওয়া যায় না। যাই হোক, প্রায় ৪ থেকে ৫ মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন দেখুন ক্রিমটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে, মানে অনেকটা ফুলে গেছে। তো এটাকে আর বিট করার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি বিটারটা অফ করে দেব। তো এবার একটা স্প্যাচুলার সাহায্যে বাটির সাইডে লেগে থাকা ক্রিমগুলো এভাবে স্ক্র্যাপ করে নিচ্ছি। দেখুন ক্রিমটা কি সুন্দর টেক্সচারের হয়ে গেছে, অনেকটা ফ্লাফি হয়ে গেছে। তো এবার এর মধ্যে হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে কনডেন্স মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা। আপনারা এখানে দোকানের কেনা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, ১৫০ ml মতো। তো এখানে আমি পুরো কনডেন্স মিল্কটা দিলাম না, একটু রেখে দিলাম, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। আগে যে পরিমাণ কনডেন্স মিল্কটা দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্রিমের সাথে। আর কিন্তু এটাকে বিট করার প্রয়োজন নেই, স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে। তো আমার মনে হচ্ছিল, একটু টেস্ট করে দেখে নিয়েছি আমি মিশ্রণটা, মনে হচ্ছিল পুরো কনডেন্স মিল্কটাই প্রয়োজন, কারণ মিষ্টি একটু কম লাগছিল। তো আমি পুরো কনডেন্স মিল্কটাই এখানে দিয়ে দিলাম। এভাবে একটু টেস্ট করে দেখে নিয়ে আপনারা মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে দিতেই পারেন। তো আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের ভ্যানিলা আইসক্রিমের মিশ্রণটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো বাটির সাইডটা ভালো করে এভাবে পরিষ্কার করে দিলাম। আর এই বাটিতেই আমি আইসক্রিমটা সেট হওয়ার জন্য এটাকে ডিপ ফ্রিজে রাখবো। তো আইসক্রিমের এই মিশ্রণটাকে এয়ারটাইট করে দেওয়ার জন্য বাটিটাকে আমি একটা ক্লিং ফিল্ম দিয়ে এভাবে র্যাপ করে দিচ্ছি। আমি ডাবল করে র্যাপ করলাম, আপনারা সিঙ্গেল র্যাপিংও করতে পারেন। এইভাবে বাটিটাকে র্যাপ করে দেওয়া হলে বাইরের হাওয়া বাতাস বাটির মধ্যে যাওয়া আসা করতে পারবে না। তাতে আইসক্রিমের মধ্যে কিন্তু আইস ক্রিস্টাল বা বরফের টুকরো তৈরি হবে না। তো এইভাবে বাটিটাকে র্যাপ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ততক্ষণ, যতক্ষণ না আইসক্রিমটা পুরোপুরি সেট হচ্ছে। এটা ফ্রিজের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কোনো ফ্রিজে আইসক্রিম জমতে সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা, আবার কোনো ফ্রিজে ২৪ ঘন্টাও লেগে যায়। আমার ফ্রিজে মোটামুটি ১০ ঘন্টার মধ্যেই কিন্তু আইসক্রিমটা জমে গিয়েছিল ভালো করে। তবে আমি এটা ২৪ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ডিপ ফ্রিজে। আইসক্রিম খুব ভালো মতো সেট হয়ে গেছে, আমি হাত দিয়ে চেক করে নিলাম। এবার একটা আইসক্রিম স্কুপের সাহায্যে আইসক্রিমটা এভাবে স্কুপ করে নিচ্ছি। দেখেই আশা করি বুঝতে পারছেন আইসক্রিমটার মধ্যে কিন্তু কোনো রকমের আইস ক্রিস্টাল জমেনি। তবে ২৪ ঘন্টা পর যেহেতু ফ্রিজ থেকে আইসক্রিমটা আমি বের করলাম, আইসক্রিমটা এখনো অনেকটাই টাইট হয়ে রয়েছে। এটা জাস্ট মিনিট ৫ এর জন্য বাইরে রেখে দিলেই হালকা একটু সফট হয়ে যাবে। তখন এটাকে একটা স্কুপেই, মানে যেরকমভাবে দোকানের কেনা আইসক্রিম সার্ভ করা হয়, একটা স্কুপেই অনেকটা বেরিয়ে আসে, সেরকম হয়ে যাবে। তবে আমি যেহেতু আপনাদের জন্য ভিডিওটাও করছি, তাই ওই ৫ মিনিট যদি অপেক্ষা করতাম তাহলে আইসক্রিম গলতে শুরু করতো, এখন বাইরে যা গরম রয়েছে। আর তাতে ভিডিওটা ঠিকঠাক শুট করা যেত না। সেই কারণে আইসক্রিমটা একটু টাইট থাকা অবস্থাতেই আমি এটাকে এভাবে স্কুপ করে নিলাম। সাজানোর জন্য ওপর থেকে জাস্ট একটু চকলেট সিরাপ আর তার সাথে একটু ক্যারামেল ক্রাঞ্চ ওপর থেকে ছড়িয়ে দেব, যাতে এটা দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। সাজাবেন কি করে সেটা অবশ্যই আপনাদের ব্যাপার।
যাই হোক, আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।